হরে কৃষ্ণ। তুমি আমার প্রসাদ নিয়ে এসেছো একাদশীর? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি তোমার জন্য একাদশীর প্রসাদ নিয়ে এসেছি। কি কি নিয়ে আসলে দেখি একটু। অনেক কিছু নিয়ে এসেছি, আসো দেখেও। এটা কিন্তু আমাদের হচ্ছে 3 জনের প্রসাদ এবং সারাদিনের প্রসাদ। তো যাই হোক, অনেকে বলেন যে একাদশীতে এত খাওয়া দাওয়া। তো তাদেরকে আমি একটা কথা বারবার বলেছি যে যারা বছরের পর বছর একাদশী থাকে তারাই জানে যে একাদশী আসলে কিভাবে করে। তো যাই হোক, এটা হচ্ছে বাদামের ভুনা আছে, মানে যে ছোট বাদামগুলো থাকে, চীনা বাদাম। আর এটা হচ্ছে পনিরের তরকারি। এগুলো কিন্তু সব একাদশীরই আইটেম। আর এখানে যে এটা কি সাগুর হচ্ছে পোলাও টাইপসের, তাই না? আর এটা কি হ্যাঁ। নিয়ে এসেছো? ফালুদা। আচ্ছা, এটা দেখাও তো। এটা এই আইটেমটা কিন্তু আগে আমি বাসায় তৈরি করতাম বিভিন্ন ফল দিয়ে। এটা হচ্ছে সাগুদানা দুধ দিয়ে রান্না করে তারপরে ফল দিয়ে ওটা ঠান্ডা করে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমার সবচেয়ে বড় কথা, আমার আলু ভাজি কই। আজকে আমার শরীরটা একটু খারাপ, ঠিক আছে, কথা বলতে পারতেছি না কারণ প্রচন্ড ঠান্ডা, গলা ব্যথা। তো যাই আজকে হোক, আমার আলু ভাজিটা দেখাও। এই যে তোমার আলু ভাজি, এবং আলু আমি ভাজির সাথে হচ্ছে আজকে আরেকটা জিনিসও আছে। বাদাম। না, তাও তোমার দেখি জন্য দেখি। আরেকটা আলুর দিয়ে তৈরি আরেকটা উপাদান এনেছি, সেটা হচ্ছে আলুর চপ। আলুর চপ। আচ্ছা, এটা হচ্ছে একাদশীর। এটা তো আলুর কাটলেট হয়ে গেল। কাটলেটের মতো দেখা যাচ্ছে হ্যাঁ, হতে একাদশীর, পারে, হ্যাঁ, এরকম হতে পারে। লাগতেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের 3 জনের আজকের প্রসাদ। তো যারা অনেকে আছে নির্জলা থাকেন, অনেকে আছে ফল খেয়ে থাকেন। তো যে যেভাবে পারে সে সেভাবেই একাদশীর খাবারগুলো খেয়ে একাদশীটা থাকা যায়, তাই না? তো এই জন্য হ্যাঁ। কেউ আজে বাজে কমেন্ট করবেন না অবশ্যই। আর যারা আজে বাজে কমেন্ট করে আমার মনে হয় না তারা একাদশী থাকে দীর্ঘ বছর ধরে। তারা শুধুমাত্র কমেন্টটাই করে। তো যাই হোক, কেমন লাগলো আমাদের প্রসাদ জানাবেন। আর আমি একটু অসুস্থ, তাই ক্যামেরার সামনে আসলাম না। হরে কৃষ্ণ।